হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 9 এর। আজকে আমরা করব 5 নং স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এটা আজকে আমরা করব। তোমরা পেয়ে যাবে পেজ নং 170 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 4 নং সেট এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও অথবা প্লে লিস্ট থেকে দেখে নাও। তো দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে দুই এক কথা বলে নেই। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে যাচ্ছি, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তারপর সেখানে তোমাদেরকে একটা লিঙ্ক দিব, তোমরা তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো সেখানে আমি তোমাদেরকে প্রচুর কমন প্রশ্ন দেবো। ওই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে 40-এ 40 পেয়ে যাবে। মানে যে কয়টা প্রশ্ন দেবো এর বাইরে তোমাদেরকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, শুধু পাবে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ঠিক আছে, এই 3টা সাবজেক্টই করাবো যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট। আর তোমাদেরকে বলি, তো ওর বাইরে মানে যে কটা প্রশ্ন দেব এর মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি সেটা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো এর এর দ্বারা কী হবে একটা বলো তো, তোমাদের একটা বাড়তি সুবিধা হবে। আর আমি তোমাদেরকে গাইড করব। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে প্রথমে 40-এ 40 যদি পেতে যাও তাহলে তোমাকে অবশ্যই জয়েন হতে হবে। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান সংখ্যা 1-এ আছে √7 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটি হবে? তো দেখো, আমি এখানে √7 সংখ্যাটা তুলে নিয়েছি। এই √7 সংখ্যাটা কি বলো তো? √7 সংখ্যাটা হলো অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। আর অমূলদ সংখ্যাগুলো সব সময় কি হয়? অসীম ও অনাবৃত হয়। যদি √7কে আমরা দশমিকে আনি তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি। √7 আসবে 2 আসবে 6457, তারপর 5131 এরকমভাবে চলবে। তাহলে এখানে কি কোনো সংখ্যা কি ঘুরে এসেছে? কোনো সংখ্যা ঘুরে আসেনি। এক কথায় বলি, অমূলদ সংখ্যা মানেই হলো সেটা অসীম ও অনাবৃত। তাহলে √7কে যদি আমরা দশমিকে বিস্তার করি তাহলে সেই সংখ্যাটা কি আসবে? অসীম আসবে ও অনাবৃত হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে একের যে সি এর দাগে যে অপশনটা আছে, একের সি এর দাগের অপশনটা সঠিক হবে। ঠিক আছে। 2-এর দাগে আছে যদি f(a) = 2a + 1/2a হয় তবে f(1/2a) এর মান কত? তো ভালো করে লক্ষ্য করে দেখো, হোলের আগে যেটা আছে সেটা আমরা প্রথমে তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়ার পর আমাদের মান বের করতে কার বলেছে বলো তো? f(1/2a) এর মানটা কত সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো হোলের আগে যেটা আছে সেটাতে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ভেতরে কি আছে? a আছে, আর এখানে ভেতরে কি আছে? 1/a আছে। অর্থাৎ আমরা এর জায়গায় এই যে এখানে যেটা আছে f(a) এর মানটা যেটা দেওয়া আছে, এখানে আমরা এর জায়গা 1/a বসিয়ে দেব। তাহলে দেখো, সমান সমান একই রকমভাবে এখানে এর জায়গায় বসাবো আমরা 1/2a। ঠিক আছে, প্লাস 1/2 ইন্টু এর জায়গা বসাবো আমরা 1/2a, তাহলে 1/2a বসিয়ে দিলাম। তো দেখো, এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/a প্লাস এখানে এটা আর এটা কেটে যাবে, তাহলে কি থাকবে বলো তো? ওপরে থাকবে 1 আর নিচে থাকবে 1/a সমান সমান এখানে 1/a প্লাস দেখো, এখানে দেখো বাই কিন্তু দুটো আছে, এটা হলো হেড বাই, অর্থাৎ এটা হলো ভাগ। তো এই ওপরের যে এককে একই লিখবো, আর এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে তখনই যখন নিচেরটা ওপরে যাবে আর ওপরটা নিচে আসবে, মানে এটা ওপরে যাবে আর একটা নিচে আসবে। ঠিক আছে, তো দেখো সমান সমান 1/a প্লাস এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে এই হবে, আবার 1 দিয়ে ভাগ করলে এই হবে। অর্থাৎ এটা দেখো অপশনে কোথায় আছে? এটা দেখো এ নং যে অপশনটা আছে সেটা এখানে সাজানো আছে, মানে a + 1/a লেখা আছে। মানে এটাকে আগে লেখা আছে, এটাকে পরে লেখা আছে, একই ব্যাপার। কারণ 2 আর 3 যোগ করলে 5 হয়, আর 3 আর 2 যোগ করলে 5ই হয়। ঠিক সেই রকমই এটাকে সাজিয়ে নিলাম। তাহলে এটা তোমরা কত নম্বর অপশন দেখতে পাচ্ছ? এটা তোমরা দেখতে পাচ্ছ এ। তাহলে এ সঠিক হবে, এ নং অপশনটা সঠিক হবে। 3-এর দাগে আছে 9-এর পাওয়ারে আছে a/27 এর পাওয়ারে আছে b = 1 হলে a/b এর মান কত হবে? তো দেখো, আমি হোলের আগে যা আছে সেটা আমি প্রথমে তুলে নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা a/b এর মানটা বের করবো। তো কিভাবে বের করবো দেখো ভালো করে। তো এখানে কি আছে? 9 আছে। প্রথমে আমরা 9টাকে ভাঙাবো। তো দেখো, আমি রাফে বোঝাচ্ছি। এখানে 3 তিরিক্ষা 9 লেখা যায়, অর্থাৎ 9কে আমরা কি লিখতে পারি? 3-এর মাথায় স্কোয়ার, অর্থাৎ দুটো 3 গুণ করলে 9 আসবে। ঠিক আছে, তো দেখো এখানে 9-এর জায়গায় আমরা লিখবো 3-এর মাথায় স্কোয়ার। তো আবার পাওয়ারে কি আছে? a আছে, তো আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, পাওয়ারে লিখে দেবো a। বোঝা গেল?
আবার 27টাকে ভাঙাবো। তো দেখো 27কে যদি ভাঙাই 3 দিয়ে, 3 নং 27, আবার 3 দিয়ে ভাগ করবো, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3 কটা বলো তো? 3টা, অর্থাৎ 27কে লিখবো 3 পাওয়ার কিউব। তো এখানে 27-এর জায়গায় লিখবো 3 পাওয়ারে কিউব, আর এখানে বি লিখবো, ঠিক আছে। তো দেখো এখানে সমান সমান কি আছে বলো তো? 1 আছে, তাই তো। এবার দেখো আমরা কি করব, বা এখানে লিখবো, এখানে যা আছে তাই লিখবো 3 পাওয়ার, এখানে পাওয়ারে পাওয়ার থাকলে কি হবে বলতো? গুণ হয়ে যায়। মনে করো এক্স লেখা আছে, এক্স এর পাওয়ারে এম আছে, আর এখানে আছে এন আছে, তাই তো। যদি থাকে তাহলে এক্স যা আছে থাকবে, মানে পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? এম এন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2a। একই রকমভাবে এখানে 3কে লিখবো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, মানে 3b থাকবে সমান সমান 1। তো আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই 1-এর নিচে, মানে যে কোনো সংখ্যার নিচে নাই মানে সবসময় 1 থাকে। তো এটার নিচে নেই মানে কি আছে বলতো? 1 আছে। তো আমি যদি কোনাগুনি গুণ করি, এই দিকে গুণ করি, তাহলে কি আসবে বলতো? 1 দিয়ে গুণ করলে তো এটাই আসবে 3 পাওয়ার 2a। আর যদি আমি এই দিকে গুণ করি তাহলে কি আসবে? 3 পাওয়ার 3b। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে এটাই আসবে। তো আমি এটা বোঝার সুবিধাতে লিখলাম। তো এবার এটা মুছে দিচ্ছি। তো দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা এখানে দেখো মূল সংখ্যাটা একই আছে, মানে 3 আর 3 দেখো একই আছে, এটাকে আমরা মনে মনে বাদ দিয়ে দিব, পাওয়ারটা সমান করে দেবো। যখন এই দুটো একই আসবে তখন পাওয়ারটাকে সমান করে দেবো, তাহলে কি হবে? 2a সমান সমান হলো 3b। ঠিক আছে, তো আমাদের কি বের করতে বলছে? a:b। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে a আছে আর এখানে বিটা 3-এর সাথে কি আছে? গুণ আকারে আছে, তাহলে সমান সমান এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে a/b সমান সমান এই পাশে 3 আছে আর এখানে দুটো গুণ আকারে আছে, ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো তোমরা কোনাকুনি আবার গুণ করে দেখো, মনে মনে গুণ করে দেখো। এইদিকে গুণ করলে 2a হবে, একে দেখো এখানে 2a আছে, আর এইদিকে গুণ করলে কি হবে? 3b, দেখো 3b আছে। ঠিক আছে, তো বা এ, এই বাইয়ের জন্য আবার অনুপাত হয়ে যাবে a:b সমান সমান কি হবে বলো তো? 3:2। এটাই হলো a:b এর মান। ঠিক আছে, 4-এর দাগে আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি এর মান কত? তো দেখো প্রথমে হয়ের আগে যেটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সেটা তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি আছে? 0 আছে। তো আমাদের মান বের করতে বলেছে a স্কোয়ার বাই বিসি, তো আমি তুলে নিচ্ছি a স্কোয়ার বাই বিসি প্লাস আছে বি স্কোয়ার বাই কি আছে? বি স্কোয়ার বাই আছে সি এ প্লাস আছে সি স্কোয়ার বাই এবি এর মান কত? এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা কি করব? এখানে আমরা লসাগু করব। লসাগুটা কিভাবে করব বলো তো? লসাগু এখানে দেখো এ কয়টা আছে? এ আছে দুটো, আমরা একটা লিখবো, মানে যতগুলোই থাকুক না কেন একটা লিখবো। বি কয়টা আছে? দুটো, আমরা একটা লিখবো। আর সি কয়টা আছে? দুটো, আমরা একটা লিখবো। ঠিক আছে, তো এবার লসাগুর সময় আমরা জানি যে নিচে যে সংখ্যাটা থাকে, মানে হরে যে সংখ্যাটা থাকে, সেটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। তো আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, এবিসিকে যদি আমি নিচের সংখ্যাটা কি আছে? বিসি, তাহলে বিসি দিয়ে ভাগ বা কাটাকাটি করি তাহলে কি থাকে বলো তো? এ থাকে। এ দিয়ে আমরা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ কিউব। আবার একই রকমভাবে সি এ দিয়ে যদি আমরা এবিসিকে ভাগ করি, এবিসিকে যদি আমরা সি এ দিয়ে ভাগ করি, সি সি কাটা এ এ কাটা থাকবে কি? বি। বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে আসবে বি কিউব। একই রকমভাবে এবি দিয়ে এটাকে ভাগ করলে এবি এবি কাটা যাবে, থাকবে সি। সি দিয়ে এটাকে গুণ করলে আসবে সি কিউব। বোঝা গেল? তারপরের লাইনটা দেখো, একটু বুদ্ধি করে বানাবো আমরা, একটু বুদ্ধি করে, কারণ বুদ্ধি না খাটালে কিন্তু এই জায়গা হবে না। তোমরা আশা করি এই সূত্রটা সকলেই জানো, আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা জানো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা তোমরা সকলেই জানো। এর সূত্রটা কি হয় বলো তো? এ প্লাস বি প্লাস সি হয়, ইন্টু হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো আমি নিচে লিখছি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এই সূত্রটা হয়। ঠিক আছে, তো দেখো আমরা যদি ওপরে এইখানে যদি -3abc না আনতে পারি তাহলে সূত্র দিতে পারবো না, তাই তো। তো আমরা একটু বুদ্ধি করে আনবো। তো দেখো আমি কীভাবে আনছি, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আমরা লিখে নেব যে -3abc। তো এর উল্টোটা লিখবো আবার +3abc। তো দেখো -3abc এখানে প্লাস, তাহলে প্লাস মানে যে মাইনাস, আর এটা কেটে যাবে, তাহলে থাকবে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে আগের লাইনটাই চলে আসলো, আর নিচে যা আছে আমরা তাই লিখে নিলাম। আর এটা কেন আনলাম আশা করছি বুঝতে পারছো, কারণ সূত্র আমরা এখানে সূত্র মানে ব্যবহার যেন করতে পারি। ঠিক আছে, তো দেখো সমান সমান, এবার এখানে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এই জায়গায় আমরা এই সূত্রটা লিখে দেবো। ঠিক আছে, তো কি আছে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ
সূত্রটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো আবার কি আছে, প্লাস 3ABC আছে, তো আমরা লিখে নেব প্লাস 3ABC, আর নিচে কি আছে ABC সমান সমান। তো দেখো আমাদের হোলের আগে মান দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি এর মান কত ছিল, 0 ছিল, ঠিক আছে। সেই শূন্যটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে a প্লাস বি প্লাস সি এর জায়গায় 0 বসাবো, 0 এখানে কিছু নেই মানে গুণ আছে, ইন্টু আমরা এটা লিখবো কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, বাই কি আছে এ বি সি, আর এখানে দেখো কি আছে প্লাস 3ABC। এবার তার পরের লাইনটা ভালো করে লক্ষ্য করো। তো তার পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এখানে 0 দিয়ে যদি আমরা 0 এখানে গুণ আছে কিন্তু এই পর্যন্ত, তাই তো ফার্স্ট ব্র্যাকেটের এই পর্যন্ত, 0 দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের এই সংখ্যাটাকে যদি গুণ করে দেয় তাহলে কিন্তু 0ই আসবে, ঠিক আছে। তাহলে 0 হবে, তারপর কি আছে প্লাস আছে 3ABC, তাহলে 3ABC বাই কি আছে ABC। তো 0 দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যাকে যোগ করি তাহলে কিন্তু ওই সংখ্যাটাই আসবে, 500কে যদি 0 দিয়ে যোগ করি 500ই আসবে। ঠিক একই রকমভাবে এখানে যা আছে তাই লিখবো, 3ABC বাই হলো ABC, তাহলে ABC কেটে দিচ্ছি, সমান সমান কত আসবে 3। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা ডি নং যে অপশনটা আছে ডি সঠিক হবে, ঠিক আছে। 5-এর দাগে আছে y সমান সমান এক্স মাইনাস 3, সরলরেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বলা আছে যে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো আমি এখানে তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছি, আমরা জানি এটা এক্স অক্ষ, ঠিক আছে, এক্সের এটা নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক, আর এটা হলো ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এটা হলো ওয়াই অক্ষের পজিটিভ দিক, ঠিক আছে। তো এবার ভালো করে দেখো, এখানে বলেছে যে ওয়াই সমান সমান এক্স মাইনাস 3, মানে আমি প্রথমে রাফে বোঝাচ্ছি, তারপর আমি ফ্রেশ করে বোঝাবো, ঠিক আছে। তো এখানে আছে ওয়াই সমান সমান এক্স মাইনাস 3, সরলরেখাটি ওয়াই অক্ষকে কোন বিন্দু ছেদ করবে। দেখো এখানে ওয়াই অক্ষ মানে কিন্তু এটা, তাহলে এই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। দেখো ওয়াই অক্ষের ওপর যদি থাকতে হয় তাহলে কিন্তু এক্স এর মানটা 0 হবে। কেন দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, মনে করো 0,10 আছে, তাহলে এটা এক্স এর দিকে যাবে, তাহলে 0 মানে তো এখানেই থাকবে, তাই তো কোনো দিকেই যাবে না। 10 মানে কি, যেহেতু পজিটিভ আছে তার ওপরের দিকে 10 যাবে, মনে করো গুনে 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 আসলাম 10 এখানে, ঠিক আছে। আবার যদি মনে করো 0,-10 আসে, তাহলে এখান থেকে কি -10 মানে কি ওই ওয়াই অক্ষের ওপরেই থাকবে। ওয়াই অক্ষের ওপর তখনই থাকবে যখন এক্স এর মানটা 0 হবে। তো দেখো এখানে লিখে নিয়েছি ওয়াই সমান সমান এক্স মাইনাস 3, সরলরেখাটি সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করবে দাঁড়ি। তো এখানে যেহেতু দিয়ে লিখবে, যেহেতু ওয়াই সমান সমান এক্স মাইনাস 3 সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করবে, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক হবে সমান সমান 0,y, মানে এক্স অক্ষের মান সব সময় 0 থাকবে, আর ওয়াই এর মান যে কোনো হতে পারে, 5, 10, 15, 20 যাই হোক না কেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, ওয়াই এর মান সেটা কিন্তু ওয়াই অক্ষের ওপরেই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে সমীকরণ সরলরেখাটা আছে ওয়াই সমান সমান এক্স মাইনাস 3, এখানে দেখো আমাদের কি বলেছে, ওয়াই এর মানটা যা আছে মানে যে কোনো মান হতে পারে, শুধু আমাদের এক্স এর মানটা কি হবে 0 হবে। তাহলে এখানে আমরা দেখো লিখে নিচ্ছি, বা ওয়াই সমান সমান এক্স এর জায়গায় আমরা কত বসাবো, 0 বসাবো, 0 মাইনাস 3, তাহলে বা ওয়াই সমান সমান কত আসবে -3। তাহলে আমরা লিখবো, সুতরাং ওয়াই অক্ষের ওপর অবস্থিত নির্ণয় বিন্দুটি, ওয়াই অক্ষের ওপর অবস্থিত নির্ণয় বিন্দুটি বা বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলে তো, 0,y, তাহলে 0,y, y এর জায়গায় y এর মান বসবে কত -3, তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB = 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADB এর পরিমাপ কত। তো দেখো আমি প্রথমে একটা রম্বস এঁকে নিয়েছি, তো রম্বসটা বাঁকা হয়েছে, তোমরা স্কেল দিয়ে ভালো করে আঁকবে। তোমরা রম্বস মানে জানো যার 4টা বাহু কি হবে, সমান হবে, ঠিক আছে। তো এই রম্বসের নাম বলেছি ABCD, তো আমি এটার নাম দিচ্ছি A, এটার নাম দিচ্ছি B, এটার নাম দিচ্ছি C, এটার নাম দিচ্ছি D। তো
তো বলেছে এবিসিডি রম্বসের অ্যাঙ্গেল এসিবি, আমি এখানে লিখে নিচ্ছি, এসিবি এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল এডিবি এর মানটা কত। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এসিবি মানে কোনটা, এসিবি মানে এই কোনটা। তো আমাদের এখানে কর্ণ অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে কর্ণটা অ্যাড করে দিচ্ছি। দেখো দেখো এই কর্ণের মধ্যে যোগ করে দিলাম, তাহলে এসিবি, এসিবি মানে এই কোণটা আমাদের আছে 40 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বের করতে বলছি এডিবি, তাহলে এডিবি মানে এই কর্ণটা তাহলে আমরা যোগ করে দিই, তাহলে এডিবি মানে এই কোণটা দেওয়া আমাদের কত সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এবার আমরা জানি যে রম্বসের কর্ণটা এই কোণটাকে কী করবো, সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে দেখো এই কোণটা মানে পুরো কোণটা যে আছে, এই পুরো কোণটার নাম কি বলো তো, এই পুরো কোণটার নাম হলো বিসিডি বলতে পারো বা ডিসিবি বলতে পারো। তো আমি বিসিডি বলছি। পুরো কোণটার মান কি হবে বলো তো, যেহেতু এই কর্ণটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করলো, তাহলে এই 40 আর এটাও তাহলে কত আসবে, 40 আসবে। তাহলে 40 কত, 80। অর্থাৎ আমরা বলতে পারি যে এসিবি মানে এই কোণটার দ্বিগুণ। তাহলে আমরা লিখব 2 অ্যাঙ্গেল এসিবি সমান সমান 2 অ্যাঙ্গেল এসিবির মান কত, 40 ডিগ্রি। তাহলে গুণ করে দিলে কত আসবে, 80 ডিগ্রি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এসিবি মান বিসিডি এর মানটা বের করে নিলাম, পুরো কোণটার মান বের করে নিলাম 80 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা জানি যে রম্বসের বিপরীত কোণ কি হয়, সমান হয়। তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা বলো তো, এই কোণটা, তাই তো। এই কোণটার নাম আমরা কি বলবো, বিএডি বা ডিএবি বলবো। তো আমি লিখে নিচ্ছি বিএডি, বিএডির মানটা কী হবে, এই কোণটার সমান হবে, মানে বিপরীত কোণগুলো সমান হয় বিসিডি। তাহলে দেখো বিএডি আর বিসিডি যদি সমান হয়, তাহলে বিসিডির মান কত, 80 ডিগ্রি। তাহলে বিএডির মানটাও কত আসবে, 80 ডিগ্রি। তাহলে এই কোণটাও হয়ে যাবে 80 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা এই কোণটা আর এই কোণটাও জানি সমান, কারণ রম্বসের বিপরীত কোণ সমান হয়। তাহলে এই কোণটার নাম কি হবে বলো তো, এই কোণটার নাম হবে, এটাকে মাঝখানে রাখবো, বলো এডিসি। তাহলে লিখবো এডিসি সমান সমান এই কোণটার বিপরীত কোণ এটা সমান হবে, তাহলে লিখবো এবিসি। তাহলে অ্যাঙ্গেল এবিসি এই দুটো কি হবে, সমান হবে। কিন্তু এই দুটো কোণের মান তো আমরা জানি না, তাই এই দুটো কোণের মানকে আমরা ধরে নেব যে এক্স ধরে নেই, ঠিক আছে। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। এবার আমরা জানি যে রম্বসের 4টা কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তো তারপরের লাইনটা আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে লিখবো, সুতরাং এই 4টা কোণের সমষ্টি, তাহলে 4টা কোণ কি, এটা 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 এটা, এই 4টা কোণ তাহলে লিখে নিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি যোগ বিএডি, অ্যাঙ্গেল বিএডি যোগ কী আছে এডিসি, অ্যাঙ্গেল এডিসি যোগ কী আছে অ্যাঙ্গেল এবিসি। এই 4টা কোণের সমষ্টি কত হবে বলো তো, 360 ডিগ্রি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখানে মানগুলো বসিয়ে দেবো। দেখো অ্যাঙ্গেল বিসিডি এর মান কত আছে, বিসিডির মান আছে 80, তাহলে এখানে বসিয়ে দেবো 80 ডিগ্রি প্লাস বিএডির মান কত আছে 80 ডিগ্রি, তাহলে বসিয়ে দিলাম প্লাস এডিসি এর মান কিন্তু আমাদের জানা নেই, এবিসি এর মানও জানা নেই। তো এই দুটোকে আমরা এক্স ধরেছি, তাহলে এটা এক্স হবে, এটাও এক্স হবে, ঠিক আছে, সমান সমান 360 ডিগ্রি। তাহলে দেখো 80 যোগ করলে কত আসবে, 160 প্লাস এক্স যোগ করলে আসবে 2x সমান সমান 360 ডিগ্রি। বা এখান থেকে আমরা এক্সের মান বের করবো, তাহলে 2x সমান সমান আসবে 360 ডিগ্রি মাইনাস আসবে 160 ডিগ্রি, বা 2x সমান সমান আসবে কত বলো তো, 200 ডিগ্রি। বা এক্স সমান সমান এক্সের সঙ্গে 2টা গুণ আকার আছে, ও পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 200 ডিগ্রি বাই 2, তাহলে 2 দিয়ে কেটে দেবো, আসবে 100 ডিগ্রি। তাহলে বা এক্স সমান সমান আসবে 100 ডিগ্রি। তাহলে এক্স মানে কোনটা ধরেছিলাম বলো তো, এক্স মানে ধরেছিলাম অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল এবিসি। তাহলে দেখো আমাদের এই কোণ দুটো কিন্তু বেরিয়ে গেল, যে এডিসি আর এবিসি এই দুটো কোণের মানই হবে 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, 100 ডিগ্রি, আবার ওই কোণটাও 100 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে দুটোই 100 ডিগ্রি। কিন্তু আমাদের বের করতে কি বলেছে, আমাদের বের করতে বলেছে যে এডিবি মানে এই কোণটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণটা এই কোণটা কী করবে, সমান দুভাগে ভাগ করবে। তাহলে এটা যদি মানে পুরোটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এটুকু কত আসবে, 50 ডিগ্রি। তাহলে আমরা লিখব, সুতরাং তাহলে এই কোণটার নাম কি, এডিবি। তাহলে অ্যাঙ্গেল এডিবি হবে এই পুরো কোণের অর্ধেক, এই পুরো কোণ, তাহলে পুরো কোণটার নাম কি,
এডিসি, তাহলে এডিসি এর হবে অর্ধেক, তাহলে অ্যাঙ্গেল এডিসি এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে যে 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে সমান সমান 50 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখো অপশনে 50 ডিগ্রি দেওয়া আছে। 2-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর রোমান সংখ্যা 1-এ আছে 4কে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। তো দেখো আমি এখানে সংখ্যাটা লিখে নিচ্ছি, 2-এর রোমান সংখ্যা 1-এ কি আছে 4, তো এই সংখ্যাটাকে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো 4কে আমরা এভাবে লিখতে পারি 2 প্লাস √3, ঠিক আছে। এবার এখানে আমরা লিখব মাইনাস, আমরা প্লাস দিব +2 মাইনাস √3। তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু কি একটা অমূলদ সংখ্যা, এটা কারণ √3 যে মান আসবে সেটার সাথে এটাকে যোগ করলে কিন্তু এটা কিন্তু অমূলদ সংখ্যাই আসবে। আবার কিন্তু এটাও কিন্তু একটা কি অমূলদ সংখ্যা। তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এটা আর এটার যদি আমরা ক্যালকুলেট করি 2 প্লাস এখানে কি আছে √3, তো এখানে প্লাস আছে, এখানে কি আছে 2 মাইনাস √3, তো √3 কেটে যাবে, তাহলে 2 আর 2 যোগ করলে কত আসবে 4, অর্থাৎ 4কে আমরা দুটি অমূলদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, তো আমি এখানে এটা লিখেছি বলে এটা লিখতে হবে এমন কোনো কথা না। কেউ কেউ হয়তো লিখবে এখানে 5, কেউ 7 লিখবে, এখানেও 7 লিখবে, মানে এখানে তুমি যেটা লিখবে এখানে ওটাই লিখবে, মানে এখানে যদি তুমি 7 লেখো তাহলে এখানে 7ই লিখতে হবে, শুধু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিতে হবে, যেন এটা মনে মনে কেটে দেওয়া যায়, এইভাবে কেটে দেওয়া যায়। আর এই দুটো যেন যোগ করলে কত আসে 4, মানে এখানে 2 থাকবে এখানেও 2 থাকবে, আর এখানে তুমি যে কোনো সংখ্যা লিখতে পারো। ঠিক আছে, 2-এর রোমান সংখ্যা 2-এ বলেছে কে এর কোন মানের জন্য kx + 2y = 2 এবং k - 1 × x + 5y = 5 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তো দেখো এখানে আমি সমীকরণ দুটো তুলে নিয়েছি, আবার এখানে লিখে নিয়েছি যে দুটো সমীকরণের মধ্যে কখন অসংখ্য সমাধান থাকে। দেখো এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, এই দুটো সমীকরণ দ্বয়ের মধ্যে অসংখ্য সমাধান থাকার শর্তটা হলো a1/a2 = b1/b2 = c1/c2 যদি হয়। ঠিক আছে, তো এবার দেখো a1/a2টা কি, a1 হলো প্রথম যে সমীকরণটা থাকবে সেটার x এর সহগটা হবে a1, আর দ্বিতীয় সমীকরণের x এর সহগটা হলো a2। একই রকমভাবে প্রথম সমীকরণে y এর সহগ হলো b1 আর দ্বিতীয় সমীকরণের y এর সহগ হলো b2, আর প্রথম সমীকরণের ধ্রুবক পদটা হলো c1 আর দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদটা হলো c2। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এই দুটো সমীকরণকে এই দুটো সমীকরণ আকারে বানাতে হবে। তাহলে দেখো আমরা এই সমীকরণের মধ্যে শেষে কি দেখো কি দেখছি 0, মানে সমান সমান ওপাশে সব এ পাশে আনতে হবে। ঠিক একই রকমভাবে তাহলে আমরা সমান সমান ওপাশে সব কিছু এ পাশে নিয়ে আসি, তাহলে kx + 2y এটা সামনে প্লাস আছে, সমান সমান এ পাশে আসলে হবে -2, তাহলে সমান সমান কি আসবে 0। দেখো এটা কিন্তু এই সমীকরণের মতো হয়ে গেল। একই রকমভাবে আমরা এটা করব। ঠিক আছে, তো আমি এখানে কমা দিচ্ছি, এটা করব, তাহলে k - 1 × x প্লাস আছে 5y, তাহলে +5টা পাশে আসলে হবে -5 = হলো 0। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণে বলে দিয়েছে যে অসংখ্য সমাধান থাকবে, এটা বলে দিয়েছে কিন্তু। ঠিক আছে, তাহলে লিখব যে যেহেতু 1 নং ও 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, সুতরাং তাহলে আমরা কি লিখবো বলো তো, a1/a2 = b1/b2 = c1/c2, এর মধ্যে যে কোনো দুটোকে লিখবো, হয় তুমি এই দুটোকে লিখতে পারো অথবা এই দুটোকে লিখতে পারো, মানে তোমার যে কোনো দুটো লিখলেই হলো। ঠিক আছে, তো আমরা এই দুটো সমান করে নিয়ে আমরা k এর মানটা বের করে নেব। দেখো a1/a2, তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি a1/a2 = b1/b2, বা a1 মানে হলো এই যে প্রথম সমীকরণটা আছে এই প্রথম সমীকরণের x এর সহগ, দেখো প্রথম সমীকরণের x এর সহগটা হলো a1, তাহলে এখানে কি হবে k হবে। ঠিক আছে, বাই a2 হলো দ্বিতীয় সমীকরণের x এর সহগ, তাহলে এই দ্বিতীয় সমীকরণের x এর সহগটা কত আছে k - 1 = প্রথম সমীকরণের y এর সহগটা হলো b1, তাহলে প্রথম সমীকরণের y এর সহগটা কি আছে 2, দ্বিতীয় সমীকরণের y এর সহগটা কি আছে 5, এটা হলো b2। ঠিক আছে, তারপরের লাইনটা আমি এখানে করছি, দেখো বা আমরা কে এর দিকে গুণ করবো, মানে এটাও তো কে হয় এটাও কে হয়, যেই দিকে কে বড় সেই দিকে গুণ করবে, তাহলে এখানে গুণ করলে আসবে 5k = এই দিকে গুণ করলে আসবে 2k
-2 দিয়ে আবার 1কে গুণ করতে হবে, 2 অক্ষে 2। তো বা 5কে এটা সমান প্লাস এটা সমান সমান এবার -2কে সমান সমান হবে -2। তাহলে যদি আমরা প্লাসে মাইনাসে মাইনাস করে দিই 5টা কে থেকে 2টো কে চলে গেলে আসবে 3টা কে সমান সমান -2 বা কে সমান সমান কে এর সঙ্গে 3টা গুণ আকারে আছে সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -2 বাই কত আসবে 3। তাহলে অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং কে এর বলেছে কোন মানের জন্য, তাহলে কে এর -2/3 মানের জন্য এই দুটো সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তোমরা লিখে নেবে শুধু কোন মানের জায়গায় শুধু এটা লিখে নেবে আর পুরো লাইনটা যা আছে তাই লিখে নেবে। 3-এর দাগে আছে দেখো এখানে 3 দেওয়া আছে রুট ওভারের ওপরে, ঠিক আছে। তারপরে রুট ওভার দেওয়া আছে এক্সের পাওয়ার 4 রুট ওভার এক্সের পাওয়ার -5 রুট ওভার এক্সের পাওয়ার 6 এর সরলতম মান নির্ণয় করো। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, ঠিক আছে। তো এর সরলতম মানটা আমরা কীভাবে নির্ণয় করব, এটা করার আগে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো যদি মনে করো কোনো সংখ্যার মাথার এরকম আছে, মনে করো আমি একটা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এক্সের ওপর রুট ওভার আছে, যদি রুট ওভারটা উঠে যায় তাহলে কিন্তু 1/2 হয়ে যায় পাওয়ারে। কি বললাম, যদি রুট ওভারটা উঠে যায় তাহলে 1/2 হয়। তাহলে এবার ভাবো যদি এখানে এক্সের পাওয়ারে 5 থাকে বা ধরে নিলাম একটা 6 থাকে, ধরে নিলাম মানে যে কোনো সংখ্যা দিতে পারো, তো আমি 6 ধরে নিলাম। যদি এক্সের পাওয়ার 6 থাকে তখন কী হবে বলো তো, তখন এখানে এটা যা আছে তাই লিখবো এক্সের পাওয়ার 6 আর রুট ওভারটা উঠে গেলে 1/2 হয়ে যাবে। বোঝা গেলো, মানে এক্সের পাওয়ারে কি থাকে থাকুক, শুধু রুট ওভারটা উঠে গেলে 1/2 হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটার সঙ্গে এটা ম্যাচ করাচ্ছি। দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেব, এক্সের পাওয়ার -5 আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে 6টা আছে, ঠিক আছে। তো এটার সামনে কি রুট ওভারটা আছে, তো এবার দেখো আমি এখানে রুট ওভারটা দিব না, এখানে আমি লিখবো যে এক্সের পাওয়ার 6 আর এই রুট ওভারটা উঠে গিয়ে পাওয়ারে হয়ে যাবে 1/2। বোঝা গেল। এবার 2 দিয়ে কেটে দেবো, 3 দুগুণে 6। তাহলে দেখো সমান সমান যা আছে 3, কারণ রুট ওভার আছে এক্সের পাওয়ার 4, এখানে আছে আবার রুট ওভার এক্সের পাওয়ার -5, তারপর কি আছে, তো তারপরে দেখো এখানে কি আছে এক্সের পাওয়ারে কি আছে, এখানে কিন্তু 3 অক্ষে 3 হবে, ঠিক আছে। তো এবার দেখো সমান সমান 3, এখানে রুট ওভার দেওয়া আছে এক্সের পাওয়ার 4 আবার রুট ওভার দেওয়া আছে। এখানে দেখো আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তো দেখো এখানে আছে এক্সের পাওয়ার কি আছে -5 আছে আর এখানে আছে এক্সের পাওয়ার কি আছে 3 আছে। তো দেখো মাঝখানে কি আছে গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়ে যায়। তাহলে আমরা লিখবো সমান সমান এক্স এর পাওয়ারই হবে যোগ, তারপর -5 যোগ হবে 3, ঠিক আছে। তাহলে এক্সের পাওয়ার আসবে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে 5 থেকে 3 চলে গেলে কত আসবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে সেটাই আমি একবার লিখে দিচ্ছি যে এক্সের পাওয়ার এখানে আসবে -2। বোঝা গেলো। আবার দেখো সমান সমান 3 রুট ওভার এক্সের পাওয়ার 4। এবার দেখো এই রুটটাকে আমি লিখছি না, আমি শুধু এটাকে লিখছি যে এক্সের পাওয়ার -2 লিখছি আর এই রুট ওভারটা উঠে গিয়ে এখানে আসবে 1/2, ঠিক আছে। তো এই 2 আর এই 2 কেটে দিচ্ছি। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো সমান সমান লিখবো, এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, এক্সের পাওয়ার 4 আছে। এবার দেখো এখানে কি আছে 2 2 কাটা গেলে এখানে শুধু 1 থাকবে, তাই তো, তার মানে লিখবো যে এক্সের পাওয়ার -1। এবার আবার দেখো আমরা জানি গুণের সময়টা কি হয়, পাওয়ারটা যোগ হয়। তাহলে এখানে দুটো এক্সের জায়গায় একটা এক্স লিখবো, পাওয়ারটা যোগ করে দেবো, তাহলে 4 যোগ এটা। তো এখানে যেহেতু -1 আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। সমান সমান 3 রুট ওভার এখানে দেখো এক্সের পাওয়ার 4 প্লাসে মাইনাসে কী হবে -1, তাহলে আসবে 3 রুট ওভার এক্সের পাওয়ার কত আসবে 3 আসবে। এবার বলি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো এখানে যাই থাকুক, মানে রুট ওভারের ভেতরে যাই থাকুক, মনে করে দিলাম এক্স রইলো, এখানে মনে করো আছে তোমার ধরে নিলাম এখানে 5 আছে, তাহলে রুট ওভারের এখানে যদি কোনো কিছু থাকে সেটা পাওয়ারে হয়ে যাবে 1/5, ঠিক আছে। তো একই রকমভাবে দেখো এখানে দেওয়া আছে এক্সের কিউব দেওয়া আছে, তো এখানে যা রুট ওভারের ভেতরে যা আছে তাই রাখবো, এটা উঠে গেলে এটা হয়ে যাবে 1/3, মানে এখানে যা থাকবে 5 থাকলে 1/5, 3 থাকলে 1/3, তাহলে 3 3 কেটে দিচ্ছি। তাহলে এক্সের পাওয়ারে কত আছে 1 আছে, তাহলে এক্সের পাওয়ার 1 মানে কি এক্সই হবে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার -3x - কে রাশিমালাটিকে x+2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, কে এর মান কত। তো দেখো এখানে যে রাশিমালাটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে ধরে নিচ্ছি। দেখো এটাকে আমরা ধরে নিচ্ছি যে f(x), এটাকে ধরে নিচ্ছি সমান সমান, তো এখানে লিখে নিচ্ছি ধরি কমা f(x) সমান সমান যা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে x কিউব দেওয়া আছে প্লাস দেওয়া আছে 2
এক্স স্কোয়ার মাইনাস 3x 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা ধরে নিলাম, এফ অফ এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো এ বলেছে এই রাশিমালাটাকে x+2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তো যেটা দিয়ে ভাগ করার কথা বলেছে তো আমরা সেটাকে শূন্য করে দেবো, ঠিক আছে। তো কি দিয়ে ভাগ করার কথা বলেছে, x+2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটাকে আমরা কি করবো, শূন্য করে দেবো। তাহলে লিখবো বা x সমান সমান +2টা অবশ্যই গেলে কি হবে, -2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব যে x+2 বহুপদী সংখ্যামালার শূন্য সমান সমান, দেখো এখানে এক্স এর জায়গায় যদি আমরা -2 বসিয়ে দিই তাহলে -2 +2 মানে প্লাস মানে যে মাইনাস, তাহলে 2 এর থেকে 2 গেলে 0 হয়ে যাবে। তাহলে x+2 বহুপদী সংখ্যামালা 0 কখন হবে, যদি আমরা এখানে -2 বসাই, ঠিক আছে। এক্স এর জায়গায় যদি আমরা -2 বসাই, ঠিক আছে। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে এই রাশিমালাটিকে x+2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তার মানে এখানে আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী করব। তাহলে লিখবো সুতরাং ভাগশেষ উপপাদ্য থেকে পাই, ভাগশেষ উপপাদ্য থেকে পাই কমা, দেখো এখানে এফ লিখবো আর এক্স এর জায়গায় আমরা এই মানটা লিখবো, কত আছে -2 সমান সমান লিখবো আমরা 0। এটা হলো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে। তো দেখো বা এফ অফ -2 আছে, তো আমরা এখানে কি করবো, -2 এখানে -2 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি -2 আসে তাহলে এখানে প্রত্যেকটা এক্স এর জায়গায় কি বসাবো, -2 বসাবো। তা কি আছে, এক্স এর কিউব আছে, তাহলে এক্স বলতে এখানে -2 এর মাথায় আসবে কিউব, কারণ এখানে এক্স, দেখো এক্স ছিল, এক্স এর জায়গায় -2 বসেছে, এবার এইখানে আমাদের এক্স এর জায়গায় -2 গুলো বসে যাবে। তাহলে +2 ইন্টু এক্স এর জায়গায় আসবে কত, -2 এর মাথায় আসবে স্কোয়ার, -3 ইন্টু এক্স এর জায়গায় আসবে -2, যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো, মাইনাস কে সমান সমান হলো 0, ঠিক আছে। তো বা দেখো মাইনাসের উপর কিউব মানে কি, 3টা মাইনাস গুণ করলে আসবে মাইনাস। তো একবার শর্টকাট কথা বলি, পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাসই আসবে, ঠিক আছে। তাহলে -2 এর কিউব মানে কত, 8। আবার দেখো এখানে পাওয়ারে কি জোড় সংখ্যা আছে, তো মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস কি প্লাস হবে, তাহলে 2 স্কোয়ার মানে 4, এই 4 আর 2 গুণ করে দেবো, 4 2 গুণ আসবে 8, ঠিক আছে। মাইনাস এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দেবো, কারণ পাওয়ারে কিছু নেই তাই মাইনাস মাইনাস গুণ করে দিলে প্লাস হবে, 3 2 গুণ আসবে 6 মাইনাস কে সমান সমান যা আছে। তো এবার এটা আর এটা কেটে দিচ্ছি, কারণ এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস আছে, তাহলে এখানে কি আসবে -কে আর +6টা অবশ্যই গেলে হবে -6, তাহলে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, বা কে ইকুয়াল টু আসবে 6। তো সুতরাং তোমরা অ্যান্সারটা লিখে নেবে, সুতরাং নির্ণয় কে এর মান কত, 6, ঠিক আছে। 5 দাগে আছে -2, y বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে y এর মান কত। তো দেখো এখানে কিন্তু বলা আছে যে -2, y, প্রথমে রাফটা ভালো করে বুঝে নাও, তারপর ফ্রেশ করে করাচ্ছি। দেখো প্রথমে বলেছে -2, y, এই বিন্দুটি বলেছে -3, 7 ও কি বলেছে একটা 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই সমদূরবর্তী কথাটার অর্থ হলো প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করব যা হবে, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই দুটো কি হবে, সমদূরবর্তী, মানে এই দুটো সমান করে দিলেই আমাদের কিন্তু এখানে y এর মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটাকে a ধরে নেব, ঠিক আছে, আমরা এটাকে a ধরে নেব, এটাকে b ধরে নেব আর এটাকে c ধরে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে কোন বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব বের করব, এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ এ বি এর মধ্যে দূরত্ব বের করব, ঠিক আছে। তারপর আবার এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো, অর্থাৎ এ সি এর মধ্যে দূরত্ব বের করবো। এই দুটো বিন্দুর দূরত্ব কি বলেছে, সমদূরবর্তী, তারপর এটাকে সমান করে দিলেই আমাদের y এর মানটা বেরিয়ে যাবে। তো দেখো আমি লিখে নিচ্ছি এই আর এই বিন্দুটার মধ্যে দূরত্ব, অর্থাৎ এ বি এর মধ্যে দূরত্ব। তো অনেকেই দেখবে লিখবে যে ABCD না ধরে লিখবে যে এটা এবং এটা বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা যা কথা, আর এ বি লিখে এর মাথায় যে এইরকম একটা দাগ দেখো আছে বারের মতো, এটা মানে হলো এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে। তো তুমি যদি ভাষায় লেখো যে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব যা কথা, আর এর মাথায় যে এই দাগটা মানে কিন্তু ওই একই কথা, তাহলে আমরা এই দুটোর মধ্যে দূরত্ব বের করবো। তো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানি, √, কি হয়, x1 - x2 তার স্কোয়ার হয়, প্লাস হয় y1 - y2 তার স্কোয়ার, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে
x1 কোনটা, y1 কোনটা, x2 কোনটা, y2 কোনটা, ঠিক আছে। তো আমরা কার কার মধ্যে দূরত্ব বের করছি, এ আর বি এর মধ্যে, তাহলে এটাকে x1 ধরবো, এটাকে y1 ধরবো, এটাকে x2 দিব, এটাকে y2 দিব, ঠিক আছে। তাহলে x1 কত, এখানে -2 আছে, মাইনাস x2 কত -3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে +3, ঠিক আছে, তার স্কোয়ার প্লাস y1 কত, এখানে y1 বলতে এখানে y আছে -y2 কত 7, ঠিক আছে, তার হবে স্কোয়ার সমান সমান √, এখানে দেখো প্লাস মানে যে মাইনাস হবে, তাহলে 3 থেকে 2 চলে গেলে আসবে 1, চিহ্ন থাকবে বড়টার, প্লাস এখানে যা আছে y -7 তার স্কোয়ার সমান সমান √, 1 স্কোয়ার মানে আসবে 1 যোগ এখানে যা আছে y -7 তার স্কোয়ার, বোঝা গেল। তাহলে আমরা এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব এটা বের করে নিলাম। একই রকম পরে বের করে নেবো আমরা এই এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, তো এখানে বের করে নিচ্ছি এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব সমান সমান √, একই সূত্র দেবো, ঠিক আছে, x1 - x2 তার স্কোয়ার প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার, দেখো সমান সমান। এবার আমরা এ আর সি এর মধ্যে দূরত্ব বের করবো, তাই এটা হবে x1 y1 আর এটা হবে x2 y2, তো √, x1 এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো -2 মাইনাস x2 এর মানটা কত আছে বলো তো, x2 এর মান আছে 4, তাহলে এটার স্কোয়ার আসবে প্লাস হবে y1 এর মান কত, y1 এর মান হলো y মাইনাস y2 এর মান হলো 6 তার স্কোয়ার সমান সমান √, তাহলে মাইনাসে কী হবে, প্লাস হবে, তার মানে যোগ করতে হবে, যোগ করলে দিলে আসবে 6 আর চিহ্ন থাকবে বড়টার সামনেরটার, ঠিক আছে, প্লাস এখানে যা আসবে y -6 তার স্কোয়ার সমান সমান √, মাইনাসের ওপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, মাইনাস মানে যে প্লাস হবে, 6 স্কোয়ার মানে 6 6 36, প্লাস এখানে যা আছে y -6 তার স্কোয়ার। প্রশ্ন অনুসারে আমরা এটা আর এটার মধ্যে দূরত্বটা কি লিখবো, সমান লিখবো, তো এখানে আমি লিখে নিচ্ছি, সুতরাং প্রশ্ন অনুসারে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হলো √1 প্লাস আছে y -7 তার স্কোয়ার আর সমান সমান এটা এই বিন্দুর মধ্যে দূরত্বটা কী বলবো, সমদূরবর্তী, তাই আমরা এখানে সমান করে দিলাম y -6 তার স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো এই √, আছে, √টাকে তাড়ানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ মানে কি বলো তো, পুরোটার মাথায় স্কোয়ার আসবে, তাহলে এখানে আছে √1 প্লাস আছে এখানে y -1 তার y -7 তার স্কোয়ার সমান সমান এখানে আছে √36 প্লাস আছে y -6 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু বলেছে বর্গ, তাই আমরা কি করব, এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে লিখবো স্কোয়ার, আবার একই রকমভাবে এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে লিখবো স্কোয়ার, যেহেতু বর্গ করার কথা বলেছে, ঠিক আছে। তো আমরা জানি কি এই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে স্কোয়ারটাকে যদি √টাকে তুলে দেয় তাহলে এখানে কী থাকে বলো তো, এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে y -7 তার স্কোয়ার থাকবে, আর এখানে কী থাকবে, এখানে থাকবে 36 প্লাস y -6 তার স্কোয়ার। আমি আবারও বলছি, যদি স্কোয়ার থাকে পুরোটার বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা √টাকে তুলে দেয়, আবার দেখো ভেতরে কিন্তু একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কিন্তু তুলতে পারবে না, যদি পুরোটার বাইরে থাকে তাহলে সেই স্কোয়ারটা √টাকে তুলে দিতে পারে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আসলো, তো এই লাইনটার পরের লাইনটা আমি ওপর করছি, তো এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এই লাইনটার পরের লাইনটা আমি এখানে লিখছি, বা দেখো এখানে ওয়াইগুলোকে আমরা এক পাশে রাখবো, তাহলে এখানে দেখো y -7 তার হোল স্কোয়ার আছে, তো এটাকে যা আছে তাই রাখবো, আর এই যে ওয়াইটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে প্লাস আছে এখানে আসবে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে y -6 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান সমান এবার সংখ্যাগুলোকে এক পাশে নেবো, এখানে আছে 36 আর এখানে আছে +1, তাহলে ও পাশে গেলে হবে -1। এবার দেখো এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেবো, মানে এই পুরোটা মানে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী হয় a প্লাস বি ইন্টু হয় a মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো a বলতে আমরা এটাকে ধরেছি, তাহলে লিখছি a বলতে এটা a প্লাস পরে কী হয় বি হয়, বি বলতে এটা ধরেছি a প্লাস বি ইন্টু কী হয় a মাইনাস বি, a বলতে আমরা এটাকে ধরেছিলাম a মাইনাস বি, বি বলতে এটা ওয়াই, আর মনে রাখবে মাইনাসের সময় তোমাদেরকে চিহ্ন গুণ করতে হবে, মাইনাসে হবে +6, ঠিক আছে।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এখানে বিয়োগ করে দিলে আসবে 35। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই আছে, যোগ করে দিলে আসবে দুটো ওয়াই, আর এটা সমান মাইনাস, এটা সমান মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়। তাহলে 7 আর 6 যদি যোগ করি 13 আসবে, চিহ্ন থাকবে কোনটার বড়টার সামনেটা, তার মানে মাইনাস। ঠিক আছে, আবার দেখো এখানে এখানে এই ওয়াইয়ের সামনে কী আছে প্লাস, এটা আমার মাইনাস, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে আছে +6 আর এখানে -6, তাহলে প্লাস মানে যে কী হয় মাইনাস হয়। তাহলে 7 থেকে 6 গেলে কত থাকবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে থাকবে -1। তাহলে গুণ লিখবো আমরা -1 সমান সমান 35। ঠিক আছে, তো তারপরের লাইন দেখো, আমরা এই মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাসে প্লাসে আসবে -2y, আর মাইনাসে আসবে প্লাস আসবে 13 × 13। ঠিক আছে, মানে প্রথমে মাইনাস দিয়ে গুণ করব, তারপর 1 দিয়ে গুণ করে দেবো, একই আসবে, আর এখানে 35, বা লিখবো -2y সমান সমান 35, এখানে +13টা বসে গেলে হবে -13। তারপরের লাইনটা লিখছি বা -2y সমান সমান, ভালো করে লক্ষ্য করো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মানে যে মাইনাস, তো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 2, আর এখানে কত থাকবে 2, আর এখানে 2 22, বা y ইকুয়াল টু ওয়াইয়ের সঙ্গে -2টা গুণাকার আছে, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2/-2 কেটে দিলে আসবে কত 11, বা y ইকুয়াল টু আসবে -11। তাহলে সুতরাং নির্ণয় y এর মান আসবে -11। ঠিক আছে, 6 দাগে আছে ABCD সামান্তরিকের কর্ণদ্বয় AC এবং BD পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। যদি অ্যাঙ্গেল AOD ইকুয়াল টু 120 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল ABD হয়, তবে অ্যাঙ্গেল ACD এর মান কত? তো দেখো এখানে আমি ABCD সামান্তরিকটা এঁকে নিয়েছি। এই ABCD সামান্তরিকের বলেছে অ্যাঙ্গেল AOD, মানে AOD এই কোণটা বলা আছে 120 ডিগ্রি, আর এখানে বলা আছে অ্যাঙ্গেল BAC মানে এই কোণটা কত বলা আছে, এই কোণটার মান বলেছে অ্যাঙ্গেল ABD এর দ্বিগুণ। তাহলে অ্যাঙ্গেল ABD কোণটা বলতো ABD, মানে এই কোণটার দ্বিগুণ। তার মানে আমরা দেখো প্রথমে লিখে নিচ্ছি, ধরি কমা অ্যাঙ্গেল ABD, এই কোণটার মানটা আমরা ধরে নেব। এই কোণটার মান যদি কিছু একটা ধরে নেই তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল ABD এর মান আমি যদি x ডিগ্রি ধরি, তাহলে অ্যাঙ্গেল, সুতরাং লিখবো অ্যাঙ্গেল BAC এর মান কি হবে, এই কোণটার কি হবে দ্বিগুণ, এখানে বলে দিয়েছে, তাহলে 2 ইন্টু x ডিগ্রি, অর্থাৎ সমান সমান আসবে 2x ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটার মান আমরা ধরেছিলাম x ডিগ্রি, তাই তো, তাহলে এই কোণটা কি আসবে 2x ডিগ্রি। এবার দেখো, এবার আমরা এই কোণটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটা কত 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসবে 120 ডিগ্রি আসবে। কেন, আমরা জানি কি বিপরীত কোণটা কি সমান হয়, তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, অর্থাৎ 120 ডিগ্রি হবে। আবার এই কোণটার বিপরীত কোণ আবার এই কোণটা হবে, তাহলে এই কোণটা কত আমরা জানি না। তো এই কোণটাকে যদি আমরা y ধরে নেই, তাহলে এই কোণটাও কি হবে y হবে, অর্থাৎ এই কোণটার নাম কি বলো তো AOB। তাহলে লিখবো যে অ্যাঙ্গেল AOB মনে করি কমা অ্যাঙ্গেল AOB মানে এই কোণটা, AOB মানে এই কোণটা ধরে নিলাম আমি y ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তো এই কোণটাও একই হবে, কারণ এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি বলবো আমরা COD। তাহলে অ্যাঙ্গেল COD এই কোণটার মানও হবে y ডিগ্রি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, আর এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটার নাম কি বলবো আমরা BOC। তাহলে লিখবো যে অ্যাঙ্গেল BOC সমান সমান এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা AOB, তাহলে অ্যাঙ্গেল AOB এই দুটো কোণ কি হবে সমান হবে, তাহলে দুটোই হবে 120। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটাকে আমরা y ধরেছি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই দুটো কোণের মান আমরা জেনে গেলাম। আবার এই কোণটার মানে 120 ডিগ্রি হলে এই কোণটাও 120 ডিগ্রি, কারণ এই দুটো বিপরীত কোণ। তাহলে এই চারটা কোণের সমষ্টি কত জানি আমরা 360 ডিগ্রি। তাহলে লিখে নেবো যে এই চারটা কোণ কী কী আছে বলো তো, AOB, তাহলে এই কোণটা হলো AOB যোগ এই কোণটার নাম কি BOC, তাহলে লিখবো যে অ্যাঙ্গেল BOC যোগ এই কোণটার নাম হলো COD, তাহলে অ্যাঙ্গেল COD যোগ এই কোণটা হলো AOD। তাহলে এই চারটা কোণের সমষ্টি কত হয় আমরা জানি 360 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা মান বসিয়ে দেবো। দেখো অ্যাঙ্গেল AOB এর মান কত আছে y যোগ অ্যাঙ্গেল BOC এর মান কত আছে 120 যোগ অ্যাঙ্গেল COD এর মান আছে y
যোগ অ্যাঙ্গেল এ ও ডি এর মান কত আছে, এ ও ডি এর মান আছে 120 সমান সমান 360। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো ভালো করে দেখো, তো বা এখানে ওয়াই আর ওয়াই যোগ করে দিলে আসবে 2y। ঠিক আছে, যোগ আর এখান থেকে 120 আর 120 আমরা যোগ করব, হবে 240, হবে 240 ডিগ্রি সমান সমান 360, বা 2y সমান সমান হবে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, বা 2y সমান সমান কত আসবে বলতো, 0 2 1 120 ডিগ্রি, বা y সমান সমান আসবে 120 ডিগ্রি বাই 2, 2 দিয়ে কেটে দেবো, হবে 60 ডিগ্রি, বা y ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি। তাহলে দেখো y মানে আমরা কোন কোণটা ধরেছিলাম বলো তো, y মানে এই কোণটা ধরেছিলাম। তাহলে আমরা এখান থেকে বলবো যে অ্যাঙ্গেল এ ও বি এর মান হবে 60 ডিগ্রি। আবার এই কোণটার মানও একই হবে, তাহলে অ্যাঙ্গেল সি ও ডি এই কোণটার মানে হবে 60 ডিগ্রি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এই কোণটার মান আমরা জেনে গেলাম, এখন কত জেনে গেলাম, 60 ডিগ্রি। এই কোণটার মানে আমরা জেনে গেলাম কত, 60 ডিগ্রি। ঠিক আছে, জেনে গেলাম। এবার দেখো এই কোণটাকে তো আমরা ধরেছিলাম না, এই কোণটাকে ধরেছিলাম, এই কোণটা 2x ধরেছিলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি কত বলো তো, 180। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ ও বি এর কমা, তাহলে এই তিনটা কোণের সমষ্টি লিখবো। তাহলে এই কোণটার নাম কি বলবো বলো তো, বি এ ও, তাহলে অ্যাঙ্গেল বি এ ও যোগ এই কোণটার নাম কি বলবো আমরা বলো তো, এই কোণটা দাঁড়াও, এটাকে আমরা বি এ ও বলবো, যোগ এই কোণটাকে বলবো বি ও এ। ঠিক আছে, অ্যাঙ্গেল বি ও এ যোগ এই কোণটার নাম কি বলবো বলো তো, এ বি ও, তাহলে অ্যাঙ্গেল এ বি ও সমান সমান 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বি এ ওর মান কত বলতো, বি এ ও, তাহলে এই কোণটা কত, 2x ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2x ডিগ্রি বসাবো, যোগ বি ও এ, বি ও এ মানে এই কোণটা আছে 60 ডিগ্রি। ঠিক আছে, যোগ এ বি ও, তাহলে এই কোণটা কত আছে, x ডিগ্রি সমান সমান হবে 180 ডিগ্রি। তাহলে আমরা সবগুলো যোগ করে নিচ্ছি, তাহলে 2x আর x যোগ করলে আসবে 3x সমান সমান 180 মাইনাস আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেবো, এখানে 3x ডিগ্রি সমান সমান আসবে কত, 120 ডিগ্রি, বা x ডিগ্রির মান আসবে সমান সমান 120 বাই কত, 3 দিয়ে কাটবো, 3 4 12, তখন 40 ডিগ্রি, বা এক্স ইকুয়াল টু আসবে 40 ডিগ্রি। তো দেখো আমাদের মান বেরিয়ে গেল এক্স ডিগ্রির মান, মানে এক্সের মান বেরিয়ে গেলো। তো এক্স আমরা কোনটাকে ধরেছিলাম, অ্যাঙ্গেল এ বিডির মান ধরেছিলাম, তাই তো। তাহলে দেখো আমি এর পরের লাইনটা এখানে করছি, যে অ্যাঙ্গেল এ বি ডি এর মান আসবে এক্স ডিগ্রি মানে কত, 40 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বিএসির মান কত আসবে, অ্যাঙ্গেল বিএসি এর মান আসবে 2 ইন্টু এক্স, তার মানে 2 ইন্টু কত হবে, 40 ডিগ্রি মানে কত আসবে, 80 ডিগ্রি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, বিএসি মানে এই কোণটার মানে এখন আমরা বের করে নিলাম 80 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান। তাহলে দেখো এই কোণটার একান্তর কোণ কোনটা বলো তো, এই কোণটা। দেখো আমরা একান্তর কোণ এই রকম হয়, মানে জেড আকৃতির হয়, এই কোণটার একান্তর কোণ হয় এই কোণটা, তাহলে এই কোণটার একান্তর কোণ এই কোণটা। তাহলে সেখান থেকে আমরা বলবো, সুতরাং অ্যাঙ্গেল বিএসি সমান সমান হবে অ্যাঙ্গেল এ সি ডি, মানে এই কোণটার বিএসি মানে এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা, তাহলে এসিডি এর সমান হবে। তাহলে অ্যাঙ্গেল বিএসির মান কত আসে, 80 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে লিখতে পারি যে মানটা বসাবো অ্যাঙ্গেল বিএসির জায়গায় 80 ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেল এসিডি। তাহলে লিখবো যে সুতরাং অ্যাঙ্গেল এসিডি এর মান আসবে 80 ডিগ্রি। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার।